ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? লাভ হলো আমাদের। সকলে দরুদুস সালামটুকু পৌঁছে দেই সৈয়দুল আবরার সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়িন রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী নবীর উম্মত হতে পেরে আমরা ধন্য। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসলিম কেরাম, আমি আপনাদের সামনে আলোচনা করতেছিলাম মানুষের শেষ ঠিকানা কোথায়। ইনশাল্লাহ আজকেও এখান থেকে কথা বলবো। আমরা সকলেই যেন আলোচনা শুনে আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। জোরে বলে আমিন। প্রিয় ভাইরা আমার,
এই পৃথিবীতে আমরা বিদায় হয়ে যাব, আমাদের একদিন চলে যেতে হবে। এই পৃথিবীতে কেউই স্থায়ী থাকবে না, সকলকেই পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে। এই পৃথিবীটা হলো একটা মুসাফিরখানা। এই মুসাফিরখানায় যে আসছে, আসার পরে চলে যাওয়ার জন্যে যদি পাথেয় জোগাড় করতে পারে, যতটুকু প্রয়োজন পাথেয় জোগাড় করে যেতে পারে, তাহলে তার আসল বাড়িটা তার জন্য ভালো হবে। আর যদি ভালো কাজ না করে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যদি সমস্ত কিছু শেষ করে দেয়, তাহলে পরকালীন জীবনটা সুন্দর হবে না। এজন্য আমাদের পরকালীন জীবনটা যেন সুন্দর হয়, ভালো হয়, আমরা যেন আল্লাহ তাআলার কাছে জান্নাতি বান্দা হিসাবে গণ্য হতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে যেন কবুল করেন, জোরে বলে আমিন। প্রিয় মুসলিম কেরাম, এই নশ্বর এই দুনিয়ায় আমরা যারা এসেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলতেছেন, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, হযরত মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখানা বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়াকে নিজের প্রিয়তম বস্তু রূপে গ্রহণ করবে, যে ব্যক্তি দুনিয়াকে পৃথিবীর সকলের চেয়ে আখিরাতের তুলনায় দুনিয়াকে পছন্দ করবে, আল্লাহর নবী বললেন সে তাহার পরকালকে ক্ষতিগ্রস্ত করে দিয়েছে। বলে নাউজুবিল্লাহ। দুনিয়াকে যে পছন্দ করবে, আখিরাতটা তার ধ্বংস হয়ে যাবে। আর আখিরাতকে যে পছন্দ করবে, দুনিয়ায় এসে সুখে শান্তিতে থাকতে পারবে না। দুনিয়ার কষ্ট আর আখিরাতের সফলতা। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলেছেন, পৃথিবীর মানুষ দুনিয়ার জন্য আর কত চেষ্টা করবে, কত খেলবে। সূরা তাওবায় আল্লাহ তাআলা বলছেন 38 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ إذا قيل لكم انفروا في سبيل الله ثاقلتم إلى الأرض أرضيتم بالحياة الدنيا من الآخرة فما متاع الحياة الدنيا في الآخرة إلا قليل। আল্লাহ তাআলা বলছেন, হে মুমিনগণ, যারা তোমরা ঈমান এনেছ, তোমাদের কি হলো যে তোমরা মুমিনদের জন্য বের হও না? তোমরা কেন আল্লাহর পথে বের হও না? আল্লাহ তাআলা বলছেন, তোমরা কেন মাটিটাকে আঁকড়ে ধরেছ, জমিনটাকে আঁকড়ে ধরেছ, দুনিয়াটাকে তোমরা আঁকড়ে ধরেছ। আরদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, অথচ আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হলো দুনিয়ার চেয়ে আখিরাতটা বেশি। যে ব্যক্তি আখিরাতের জন্য দুনিয়ায় কাজ করবে, তার জন্য দুনিয়াও হবে, আখিরাতটাও হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি শুধু দুনিয়া করবে, আখিরাতটা শেষ, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা এবার বলেছেন, ফামা মাতাউল হায়াতিদ
দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। আল্লাহ তাআলা বলছেন, জেনে রেখো পার্থিব জীবনের ভোগ বিলাসিতা আখিরাতের তুলনায় আল্লাহ তাআলার কাছে খুবই নগণ্য। সুবহানাল্লাহ। পার্থিব যে লোভ লালসা, ক্ষমতা, দুনিয়া, এটা আল্লাহ তাআলার কাছে দাম কম না বেশি? জোরে বলেন, কম। আজকে আমরা ক্ষমতার মোহে পড়ে গেছি, ক্ষমতার মায়ায় পড়ে গেছি। যেই ক্ষমতার কারণে, যেই পাওয়ারের কারণে, যেই জুলুমের কারণে, যেই নির্যাতনের কারণে বিগত স্বৈর শাসক আমাদের দেশ থেকে পালিয়েছে। ইদানিং কিছু ঘটনা দেখে মনে হয় যা আবারও স্বৈর শাসক মনে হয় এই দেশে আবার প্রতিষ্ঠিত হচ্ছে, ঠিক না? হ্যাঁ, দুঃখ এবং পরিতাপ। হবিগঞ্জের একটা ঘটনা ঘটে গেল, অবাক হয়ে গেলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে আমি ক্ষমতায় থাকাকালীন যদি ফোরাত নদীর তীরে যদি একটা কুকুরও না খেয়ে মরে, আল্লাহ তাআলার কাছে জবাব দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। আর এই দেশে হাজার হাজার যুবকরা মারা যাওয়ার পরেও, যেই দেশে রক্তপাত হয়েছে, নারীরা কলঙ্কিত হয়েছে, ইজ্জত হারা হয়েছে, যুবকদেরকে, মানুষদেরকে হত্যা করে তাদের উপরে নৃত্য করা হয়েছে, আজকে সেই দেশে আবারও রড দিয়ে পিটিয়ে যুবকদেরকে অন্ধ করে দেওয়া হচ্ছে, ঠিক কিনা? দুঃখ এবং পরিতাপ, দুঃখ এবং পরিতাপ। আবার আমরা দুনিয়ার মোহে পড়ে গেছি। ছোট্ট একটা ছেলে, নাম তার আলিফ, গরিব ঘরের সন্তান, জনতা ছাত্র শক্তির একজন সদস্য, তাকে পিটিয়ে, রড দিয়ে পিটিয়ে তার চক্ষুটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে। তার মানে চক্ষুটা নষ্ট, তার দুনিয়া শেষ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা এই জন্য বলছেন দুনিয়াটা সবার সেরা নয়। দুনিয়ায় কাজ করো আখিরাতের জন্যে, তাহলে দুনিয়াও পাবে আর আখিরাতও পাবে। আর আখিরাতকে ভুলে গিয়ে দুনিয়া করবে, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। প্রিয় ভাইরা আমার, এই জন্য সাবধান হয়ে যান, শিক্ষা গ্রহণ করেন। সামনে জেগেছে, ওর একটু চিন্তাটা আকল দিয়া, বিবেক দিয়া, মাথা দিয়া খাটায়া চিন্তা ভাবনা করবেন। আজকে এই মাসুম বাচ্চাদেরকে যারা নির্দ্বিধায়, নির্বিঘ্নে, ঠান্ডা মাথায় আই হ্যাভ এ প্ল্যান বলে বলে মানুষদেরকে যারা মারছে, আমার মনে হয় অর্ধজাহান করেছেন শাসন, ধুলোর তকতে বসি, খিসুর পাতার ঘর তাহার বারে বারে গেছে খুশি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যদি কেউ যদি কোনোদিন নবী হতেন, তাহলে ওমর হতেন। এই ওমর যদি বলে ফোরাত নদীর কূলে যদি একটা কুকুরও যদি না খেয়ে মরে যায়, তাহলে আমি ওমর আল্লাহ তাআলার কাছে জবাব দিতে পারবো না। আর আজকে বাংলাদেশে যা হচ্ছে, আমার মনে এ পর্যন্তই থামা দরকার। যদি এটা বাড়াবাড়ি হয়ে যায়, যেমনইভাবে এই দেশ থেকে জালিমকে তাড়ানো হয়েছে, নব্য জালিমদেরকে দেশের মানুষ ছাড় দেবে না, এক চুল পরিমাণ ছাড় দেবে না। যদি জনগণ খেপে যায়, অস্তিত্ব থাকবে না বাংলার জমিনে, ঠিক কিনা? এটা গ্রিন সিগন্যাল, রেড সিগন্যাল যদি হয়, অবস্থা খারাপ হয়ে যাবে। এই জন্য এখানে দমিয়ে যাওয়া দরকার। আল্লাহ হেদায়েত দান করুন, জোরে বলি আমিন। এই জন্য সাবধান হয়ে যান। এই দুনিয়াটা কয়দিনের, এই দুনিয়াটা কয়দিনের, চোখটা বন্ধ হলে সব শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা এই জন্য বলছেন, পৃথিবীর মানুষ কিসের চিন্তা করো, কিসের বড়াই দেখাও, কিসের পাওয়ার দেখাও, যেই দিন তোমার জানটা কেড়ে নেওয়া হবে, তোমার কোনো দাম থাকবে না, তুমি লাশ হয়ে যাবা। প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা বলছেন, হে ইমানদারগণ, কিসের চিন্তা, কিসের ভাবনা, দুনিয়া ছেড়ে দাও, আখিরাত গ্রহণ করো।
আর আখিরাতকে যারা জয় করতে পারবে, দুনিয়াও আমি আল্লাহ তাআলা তাদের জন্য দিয়ে দেব। সুবহানাল্লাহ। একদিন এই দেহটা থাকবে না, এই দেহটা নষ্ট হয়ে যাবে, এই দেহটা পোকায় খেয়ে যাবে, পোকার খাবার হয়ে যাব, চামড়াগুলো পচে যাবে, গলে যাবে, সব শেষ হয়ে যাবে। এই জন্য কবি কি সুন্দর করে বলেছেন, কি সুন্দর করে কবি বলেছেন, 9-6 দিন পর নখ খসে যাবে, আর 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর ঘরের সামান নিতে কইরো না কেউ ভুল। আপনি মরার পরে মাত্র 6 দিন আপনার হাতের নখগুলো পড়ে যাবে, এরপরে 9 দিনে আপনার মাথার চুলগুলো পড়ে যাবে, এরপরে সেখানে কেউই থাকবে না, এরপরে সমস্ত কিছু মাটির খাবার হয়ে যাবে। ঠিক না বেটি? আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। আর একটু জোরে। প্রিয় ভাইরা আমার, এই জন্য যারা নেককার হবে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত দান করবে, আর যারা বদকার হবে আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নাম রেডি করে রেখেছে। প্রিয় ভাইয়েরা, একটা গল্প পড়েছিলাম। গল্পটা হলো, এক ছেলে তার বাবাকে গিয়ে বলতেছে, বাবা, আমি রাস্তা দিয়ে আসার সময়, এটা আমরা আরবিতে গল্প পড়েছিলাম মাদ্রাসায়, যে আমি রাস্তা দিয়ে আসার সময় এক মেয়েকে আমার পছন্দ হয়েছে, আমি বিয়ে করতে চাই। বাবা বলছে, আচ্ছা চলো তাহলে, যেহেতু তোমার মেয়ে পছন্দ হয়েছে, চলো আমি তোমার সাথে যাব। দুঃখ এবং পরিতাপ হলো, যাওয়ার পরে যেই ছেলে মেয়েকে পছন্দ করেছে সেই মেয়েকে দেখে বাবা বলতেছে, বাবা আমারও তো বয়সটা ঠিক আছে, তোমার বিয়ে আরও 2-4 বছর পরে করলেও হবে, আমি মেয়েটাকে বিয়ে করে ফেলি। ছেলে কি তা মানবে? হ্যাঁ, ছেলে বলতে যেটা কখনোই সম্ভব নয়। বাবা আর ছেলের মোটামুটি একটা খুনসুটি ঝগড়া হয়েছে। এই ঝগড়া সমাধানের জন্যে কি করবে এবার তারা চিন্তায় পড়ে গেল, বাবা এবং ছেলে কার কাছে বিচার চাইবে। এই বিচার সেই এলাকার যিনি প্রভাবশালী বিচারক তার কাছে বিচার নিয়ে গেল, যে এই ঘটনা, আমি বিয়ে করতে চাইলাম, আমার বাবা আমার সাথে বিয়ে দেবে না, উনি নিজে বিয়ে করবে, এত মুসিবত। এরপরে সে বলছে, আচ্ছা ঠিক আছে, আপনি যা ফয়সালা করে দিবেন তাই আমরা মেনে নেব। এরপর ওই বিচারক যখন ওই মেয়েরে দেখে, বিচারক বলতেছে যে মেয়ে তো আমার পছন্দ হয়েছে, বাপ বেটা বাদ, আমি এবং বিয়ে করি। এই দুইজন মিলে এবার মুসিবতে পড়ে গেল। যার কাছে বিচার চাইতে আসছি সে মুসিবতে ফেলাইছে। যে সরিষা দিয়ে ভূত খাদাবো সেই সরিষায় ভূত। এই 3 জন মিলে 2 জন বিচার মানবে না, তাহলে চলো আমরা অন্য কারো কাছে বিচার চাই। এইবারে 3 জন মিলে পুলিশ কর্মকর্তার কাছে বিচার চাইতে গেছে। পুলিশ কর্মকর্তা মেয়েরে দেখে বলছে, তুমি আরো সুন্দর, আমার বউ যেটা আছে একটা আছে, আমি আরেকটা করলে ভালো হয়। পুলিশ কর্মকর্তা বলছে আমি বিয়ে করব। এই 3 জন মিলে বলতেছে না, এটা হবে না, আপনি বিয়ে করতে পারবেন না। কিছুক্ষণ পরে পুলিশ কর্মকর্তা এই 4 জন মিলে আবার বিচার চাইতে গেছে আরেকজনের কাছে, সে এলাকার যিনি আমির, যিনি বড় বিচারক, তার কাছে গেছে বিচার চাইতে। এরপর ওই বিচারক ওই মেয়েকে দেখে বলছে, আমি তাহলে বিচার করি। বিচার করতে গিয়ে বলছে, আমার মেয়ে পছন্দ হয়েছে, আমি আপনাদের দিতে চাই না, বিয়েটা আমি করতে চাই। তো মুসিবত, লোভ, উচ্চাকাঙ্ক্ষা, ক্ষমতা, পাওয়ার, আমাদের দেশে তো এখন তাই ঘটতেছে। যদিও জিনিসটা বিশ্রী বলা যায় না। একখানে দেখি হুজুর আকাম করছে, আর একখানে দেখি খেজুর আকাম করছে। মানে যে আকাম কুকামের যে একটা জায়গা তৈরি হয়ে গেছে, এতদিন
নেতার আকাম করতো শোনা যেত না, আর এখন দেখি নেতার আকাম করলে আগে ভাইরাল হয়। তার মানে হলো এটা মিডিয়াতে ধন্যবাদ দেওয়া দরকার যে এই দেশের লুচ্চা বাটপার জেনাখররা সমাজের প্রতিনিধি করতে পারবে না, ঠিক না? যারা নারী লোভী হবে, যাদের চরিত্র খারাপ, যারা খারাপ মানুষ, এরা কখনো সমাজের নেতৃত্বে আসতে পারবে না। আমার মনে হয় সামনে এমন একটা যুগ আমরা পাচ্ছি, যেই যুগে চরিত্রহীন, খারাপ, লুচ্চা, বদমাস, নারী লোভীদের স্থান সমাজের নেতৃত্বে কাউন্সিলর, মেম্বার, চেয়ারম্যান, মেয়র, এমপি, মন্ত্রী পর্যন্ত তাদের কপালে জুটবে না, ঠিক না? যে জিনিসটা আপনাদের বুঝাচ্ছিলাম, এখন কি করবে? যেই মেরে দেখে সেই পাগল হয়, সে বলে আমি মেয়ের বিয়ে করব। এরপরে এইটা বিষয় এমপি থেকে মন্ত্রী যার কাছে যায় সব এবার ঠিকঠাক। মেয়েকে হাজির করা হলো, বলছে কে বিয়ে করব। কয়েকদিনের মধ্যে ঝগড়াঝাটি, মারামারি শুরু হয়ে গেল। এইবার মেয়ে বলছে তোমাদের ফয়সালা আমি মানি না, তাহলে তোমরা এক কাজ করো, আমি তোমাদেরকে একটা ফয়সালা দেই। সেই ফয়সালা হলো যুবক থেকে শুরু করে এই যে বুড়া পর্যন্ত যারা আমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছো, আমি দৌড় দিব, আর তোমরা আমার পিছে পিছে দৌড়াবা। আমাকে যে প্রথম ধরতে পারবে সেই আমারে বিয়ে করবে। তারা বললেন রাজি, ঠিক আছে, যা বলছো তাই রাজি। তাহলে হয়ে যাক খেলা। এবার দৌড় শুরু করলো। এই যে দৌড়ানো শুরু করলো, সামনে এক বিশাল গর্ত পেল, গর্তের মধ্যে সকলেই পড়ে গেল। এবার গর্তের কিনারায় দাঁড়িয়ে এবার মেয়ে ডাক দিয়ে বলছে কেমন এমন মজা, এই যে আমাকে তোমরা সুন্দর মনে করছো, আমি সুন্দর মেয়ে নই, আমি হইলাম এই সুন্দর দুনিয়া। আমি সুন্দর কি? বিশাল দুনিয়া সুন্দর আমি। এই আমার পিছনে তোমরা লোভ লালসায় দৌড়াচ্ছ, দৌড়াতে দৌড়াতে তোমরা একদিন ক্লান্ত হয়ে গর্তে পড়ে যাবে, পৃথিবী থেকে বিদায় নেবে। সেই দিন আর আমাকে পাবে না, তোমাদের আমও যাবে, সালাও যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন দুনিয়াটা হইল একটা লোভনীয় জিনিস, খেলতামাশা ছাড়া কিছু নয়। আমাল হায়াতিদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলছেন পার্থিব জীবনটা শুধু ছলনা ছাড়া আর কিছুই নয়। এই দুনিয়াকে যারা পছন্দ করবে, দুনিয়ায় যারা প্রতিষ্ঠিত হতে যায়, দুনিয়ার প্রেমে যারা পাগল হতে চায়, কি হুজুর কি খুজুর কি মুজুর, কি ভালো কি মন্দ, যারা যেভাবে করুক একদিন সব শেষ হয়ে যাবে। এরপরে মরার পরে আফসোস করবে হায় হায় আমি কি করলাম। তখন দেখবেন তারা হায় হায় কোম্পানির এমডি সাহেব হয়ে যাবে। বলি নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমরা যারা আছি দুনিয়াটাকে ছেড়ে দেই, আখিরাতটাকে গ্রহণ করি। যদি আখিরাতকে ভালোবাসি, জান্নাত দিবে কে? ছোট করে বলেন, আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। প্রিয় ভাইরা আমার, এই যে দুনিয়ার জন্য আমরা পাগল হয়ে গেছি, দুনিয়াটা আপনার সাথে কেমন ছলনা করে, এই দুনিয়াকে কাকে আমরা আপন করে নিয়েছি, কাকে পর করে নিয়েছি, একটু প্রমাণ যদি দেই আপনাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে। একজন ভাইয়ের 3 বন্ধু, এই 3 বন্ধু মিলে সম্পর্ক ভালো। একজন বন্ধুকে সে খুব ভালোবাসে, তার সাথে চলাফেরা করে, উঠা বসা করে, জীবনের সকল কিছু শেয়ার করে। আরেকজন বন্ধু ভালো, দ্বিতীয় বন্ধু ভালো, কিন্তু দ্বিতীয় বন্ধুর সাথে প্রথম বন্ধুর মতো সম্পর্ক নাই। এরপরে আরেকজন বন্ধু আছে, এই তৃতীয় বন্ধুর সাথে দ্বিতীয় বন্ধুর মতো কোনো সম্পর্ক নাই। হঠাৎ হাই হেলো হয়, হঠাৎ সম্পর্ক হয়, হঠাৎ দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়। এই যে সম্পর্কগুলো, হঠাৎ একদিন সে এলাকার বাদশা তাকে পরোয়ানা পাঠাইল, আমি তোমাকে নিয়ে সফরে যাব। এই সফরে যাওয়ার পরে
তোমার পরোয়ানা হলো ওই দিকে তোমাকে শুলি চড়ায় মৃত্যুদণ্ড দিব তোমার এই অপরাধের কারণে। তোমার মাল সামান যা আছে, টাকা পয়সা যা আছে সব নিয়ে রওনা দাও। রওনা দিয়ে দিলেন। প্রথম বন্ধুর কাছে গেলেন, যাওয়ার পরে জিজ্ঞেস করলেন, বন্ধুরে আমার তো এই দরকার, আমার তো এই হয়ে যাবে, এই তো সময় আমার পাশে কেউ নেই, বন্ধু নেই, বান্ধব নেই, মা নাই, বাবা নাই, চলো না তুমি আমার সাথে যাও। প্রথম বন্ধু প্রথম কথায় উত্তর জানিয়ে দিল, না আমার অনেক কাজকর্ম আছে, তোমার সাথে আমি যেতে পারবো না। দ্বিতীয় বন্ধুর কাছে গেল। দ্বিতীয় বন্ধু একই ওজোর দেখালো, তোমার সাথে তো আমার সম্পর্ক খুব একটা ভালো না, তোমার তো ওর সাথে ভালো সম্পর্ক, যাও। সে বলল সে যাবে না, বলছে আমিও তাহলে যাব না। 3 নাম্বার বন্ধুর কাছে এবার বলল, প্রথম বন্ধু আমাকে ছেড়ে দিয়েছে, দ্বিতীয় বন্ধু আমাকে ছেড়ে দিয়েছে, আমার সাথে তোমার তো ভালো সম্পর্ক নাই, এই জন্য আমি তোমার কাছে এসেছি। তুমি যদি আমাকে একটু সহযোগিতা করো, আমার সাথে যদি আমার ওই এলাকায় তুমি যাও, আমার জন্য ভালো হয়, আমার বড্ড ভয় করছে। এই কথা যখন বললেন, তৃতীয় বন্ধু বললেন, টেনশন করো না, চিন্তা করো না, আমি তোমার বিপদে আপদে মুসিবতে আছি। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। বিচারকের কাছে আমি যাব, তোমার জন্য রিকোয়েস্ট করব। এই যে তৃতীয় বন্ধুর গল্পটা এই জন্য বললাম, বন্ধুর পরিচয় হলো, প্রথম বন্ধু হলো মানুষের ধন সম্পদ, যেটার জন্য আমরা পাগল মানুষকে খুন করি, পেটে ছুরি ঢুকাই দেই, মানুষের সাথে বাড়াবাড়ি করে ভাইয়ের অর্থ সম্পদ কেড়ে নেই, ভাইরে গোলা ধাক্কা দিয়ে বের করে দেই, মারে কষ্ট দেই, বাবারে কষ্ট দেই, বন্ধু বান্ধবদের কষ্ট দেই, কাছের মানুষদের কষ্ট দেই, নামাজিদের কষ্ট দিই, আলেম ওলামাদের কষ্ট দেই, ভালো মানুষদের কষ্ট দেই, মসজিদের জন্য বিরোধিতা করি, মাদ্রাসার জন্য বিরোধিতা করি, আছে না নাই? সেই দিন এক এমপি সাহেব বলছে, মাদ্রাসা বাংলাদেশে এত বেশি হয়ে গেছে। আরে বাবা, যেখানে সেখানে মাদ্রাসা উঠে গেছে। ও বেটা চোখে দেখে না যে স্কুলও তো বেশি হয়েছে? ও বেটা দেখে না, মানে মাদ্রাসার প্রতি তার যে হিংসা। মাদ্রাসাওয়ালারা ইউনিভার্সিটিতে পড়বে আর ভালো কিছু করবে, মিজানুর আজাহারি হবে, তারিক মনোয়ার হবে, আমির হামজা হবে, হাসান জামিল সাহেব হবে, মামুনুল হক সাহেব হবে, প্রতিবাদ করবে, হতে দেওয়া যাবে না। ওরা সারা জীবন মসজিদের ইমামতি করবে আর সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ারের গোলামি করবে, ঠিক কিনা? এই যে প্রথম বন্ধু না করে দিল, এটা হলো ধন সম্পদ সাজেটা। দ্বিতীয় নম্বর বন্ধু হলো আত্মীয় স্বজন, এটাও তারে মুসিবতে তার বিপদে দাঁড়াইল না। তৃতীয় বন্ধু হয়ে গেল আপনার আমলটা। মাঝে মাঝে আপনি মসজিদে আসতেন, মাঝে মাঝে আপনি নামাজে আসতেন, মাঝে মাঝে আপনি নামাজ পড়তেন, মাঝে মাঝে আপনি যায় নামাজি দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতেন, মাঝে মধ্যে দান সাদকা করতেন, মাঝে মাঝে মা বাবার সম্মান করতেন, বড়দের সম্মান করতেন, ছোটদের স্নেহ করতেন, মসজিদের জন্য মনটা বড় কাঁদে, মাদ্রাসার জন্য মনটা বড় কাঁদে, ভালো মানুষের জন্য মনটা বড় কাঁদে। এই জন্য প্রিয় ভাই, এই জন্য প্রিয় ভাই, এই 3 বন্ধুর মধ্যে 2 বন্ধু কেউ না, শেষের বন্ধুটাই হলো আসল বন্ধু, সেটা হলো আমার আমল। দেখবেন এই আমলটা আপনার সাথে সব কিছু চলে যাবে, কিন্তু আমল আপনার কাছে থেকে যাবে না, আপনার বিপদে আপদে মুসিবতে সব জায়গায় সাহায্য সহযোগিতা করবে। বলি সুবহানাল্লাহ।